হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের পনির মশলা রান্না করে দেখাবো। তো তার জন্য আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের টুকরোটা আমি বড় রেখেছি, আর আগে থেকে আমি পনিরটা কেটে রেখেছি। এরপর এই মশলাটা হালকা বাদামি কালার চলে এলে আমি এটা নামিয়ে ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে দেব মশলাটা, আর তার মধ্যে জল অ্যাড করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখো আমার পেস্ট রেডি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আগে থেকে টুকরো করে রাখা পনিরটা দিয়ে দিয়েছি, আর ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখলাম পনিরটা। আগে থেকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোটা বড় বড় করে কেটেছি। এরপর আমি ভালো করে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা তুলে রাখলাম। এরপর আমি কড়াইতে তেলের মধ্যে গরম মশলা অ্যাড করলাম, আর আমার আগে থেকে যে পেস্টটা বানানো ছিল মশলার, সেটা আমি অ্যাড করে দিলাম। এরপর আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি মশলাটা। এবার মশলা কষাতে কষাতে আমি এর মধ্যে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর আমি একটু ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। তার মধ্যে অ্যাড করলাম মিট মশলা আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, আর আমি টক দই নিয়েছি, সেটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম, আর টক দইটা এর মধ্যে আমি অ্যাড করে নিলাম। তারপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর তার মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনিরের টুকরোগুলো দিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করলাম, আর ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এরপর আমি যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য চিনি অ্যাড করলাম, আর ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি গরম জল অ্যাড করলাম, আর আবারও মিক্স করে নিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। এরপর 10 মিনিট পর দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে পনির থেকে। এরপর নামানোর আগে আমি কসুরি মেথি দিয়ে দিলাম, আর আমার রেডি গরম গরম পনির মশলা। এই পনির মশলার সাথে যদি থাকে লাচ্ছা পরোটা, দেখবে একদম রাতের ডিনারটা জমে যাবে। তো তোমরাও একবার ট্রাই করে দেখো আর জানিও কেমন লাগলো।